আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার শস্য শ্যামল সবুজ প্রকৃতির সুন্দর রূপ দেখতে কার না ভালো লাগে, আর সেই ভালো লাগাকে কেন্দ্র করে আজ চলে আসলাম ভাঙ্গা উপজেলার আলগী হরিহাট বাজারকে কেন্দ্র করে। প্রিয় ভিউয়ার, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শান্ত। বিশেষ করে হরিহাট বাজার খোলা বাজারে ভাজা বিক্রেতার সেই সাইফুল ভাইয়ের কথা না বললেই নয়। আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই সাইফুল ভাই। গল্প নয়, বাস্তবে সাইফুল ভাইয়ের হাতের যেই ভাজা তৈরি হয় সেটা এখানকার মানুষের মুখে খুবই সুস্বাদু বলে জানা যায়, এবং সাইফুল ভাইয়ের মুখেও কিন্তু একটি জাদু রয়েছে যেটা মানুষ ভোলার নয়, যে কারণে এত কাস্টমার সাইফুল ভাইয়ের দোকানের সামনে ভিড় করে প্রতিদিন সন্ধ্যা। ভুইখাত রয়েছে, সেসব ভুইখাত আপনারা দেখতে পাচ্ছেন। এইসব হাতের আশপাশে যেগুলো দেখতেছেন এগুলো সব মুড়ি কাটা পেঁয়াজ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ফরিদপুরের আশপাশে সব জায়গায় এখানকার কৃষক পেঁয়াজের উপর নির্ভরশীল। এখানে ধান নেই বললেই চলে, এবং শুধু পেঁয়াজ এবং পেঁয়াজের পরে পাটের পরেই আসে বর্ষার মৌসুম। সেখানে সবাই বেকারত্ব জীবন উপভোগ করে। প্রিয় ভিউয়ার, আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটি সবসময় আপনাদের পাশে থাকে, এবং যদি আপনার আশপাশের কোনো নিউজ থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই নিউজ সরাসরি আপনাদের মাঝে তুলে ধরব। বিশেষ করে ভাঙ্গা উপজেলার আশপাশের যে এলাকার লোকগুলো রয়েছে তারা সবাই কৃষি নির্ভরশীল। এইসব অঞ্চলে যেসব ফসল আবাদ হয় তার মধ্যে সবথেকে জনপ্রিয় ফসলটি হচ্ছে পেঁয়াজ। যে পেঁয়াজের বিভিন্ন সময় বিভিন্ন দাম নিয়ে হরাহ কথা হয়ে থাকে, এবং সেই পেঁয়াজেরই প্রথম চাষ হয়ে থাকে এই ফরিদপুরের ভাঙ্গায়। যে সকল ব্যক্তি গ্রাম বাংলার হাট বাজার দেখতে পছন্দ করেন, ভিডিওটি তাদের জন্য। আমি এখন আছি ভাঙ্গা উপজেলার আলগী হরিহাট বাজারের প্রাণকেন্দ্রে। প্রিয় ভিউয়ার, এই বাজারটি কাদের ওঠা বসার উপরে নির্ভর করে, কারা এই বাজারে সদাই কেনাবেচা করেন এবং এই বাজারের আশপাশে কারা বসবাস করেন, তারা অবশ্যই ভিডিওটি দেখে থাকলে একটি কমেন্টে জানিয়ে দেবেন।